আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমার নতুন একটি চ্যানেল খুলছি, চ্যানেলটির নাম হচ্ছে আশার আলো। তো গ্রামগঞ্জের কৃষিকাজ সব কিছু উঠাই ধরবো আপনাদের মাঝে। আমাদের সাথেই থাকবেন। আসুন, এক ভাই কলার চারা লাগাইতেছে, দেখি এই জায়গায় কলার চারা কোন জায়গায় লাগাইবে। তো ভাই, কলার চারা কি আপনি লাগাইতেছেন? হ্যাঁ ভাই, আমি কলা চাষ করতেছি। দেখাইবেন এই যে কলার চারাগুলো সবগুলো হচ্ছে সবজি কলার চারা। এই চারাগুলো আমি এই বছর চাষ করব। ওই যে ওই মাঠে এখনই গাড়ি দিয়ে আমরা এই চারাগুলো নিয়ে যাবো। ওইদিকে লাগাইবেন নাকি? ওইদিকে লাগাবো। ও, আর এর আগে আপনারা এখানে কি চাষ করছেন? এর আগে এই জায়গায় তুলা চাষ করছি ভাই। তুলা চাষ করছেন? তুলা চাষে কিরকম মানে লাভ হয় আর কি? তুলা চাষে আলহামদুলিল্লাহ ভালো লাভ হয়েছে। এখন আর কি সিজনটা নাই, এই কারণে আমরা এখন এই জায়গা পতিত না ফালায় রাইখা কলা চাষ করতেছি। ও, আরেকটা জিনিস জিগাই আপনাদেরকে, যে এই গাজীপুরের কাঁঠাল হচ্ছে বিখ্যাত, অনেকের কাছে শুনি। এই দেখতে পাচ্ছি আমরা যেখানেই যাচ্ছি, দর্শক, আমরা যেখানেই যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি যে কাঁঠাল আছে এই গাজীপুরের। মানে ঘর বাড়ি যেখানেই যাচ্ছি, মানে রাস্তাঘাটে বাগানে সব জায়গায় কাঁঠাল এই জায়গায় আছেই। তো এই কাঁঠাল আপনাদের গাজীপুরে কিরকম উৎপাদন হয় আর কিরকম আপনার? সারা বাংলাদেশে কাঁঠালের রাজা গাজীপুর। তো এই যে গাজীপুর যে বললাম কিরকম উৎপাদন হয়, বাকিটা আপনি বুঝানেন। সারা বাংলাদেশের কাঁঠালের রাজা গাজীপুর। হ্যাঁ, আমি এই যে কয়দিন ধরে ঘুরতেছি, যে আশেপাশে সব জায়গায়, এই ক্যামেরাটা ওইদিকে ধরেন, ওই দেখতে পাচ্ছেন, ওই যে দূর দূরান্ত ওই যে দেখতে পাচ্ছেন সব কাঁঠাল গাছ। মানে কাঁঠাল কি পরিমাণ যে গাজীপুরে রাখি। আর এখানে আপনার মিনিমাম 200 গাছ আছে কাঁঠাল। 200 গাছ হবে। 200 গাছে মিনিমাম প্রত্যেকটা গাছে 20টা করে কাঁঠাল, সর্বনিম্ন 20টা করে কাঁঠাল আছে। ঠিক আছে, সেজন্যই কাঁঠাল গাজীপুরে বিখ্যাত। এটা আমি জানতাম না, কিন্তু কোনটি এটি এখনকার ওই জায়গায় নিয়ে যাবেন? আপনি নিয়ে যান, আমরা দর্শককে দেখাবো যে কিভাবে লাগাইতেছেন বা কোন জায়গায় লাগাইতেছেন, আমরা দর্শককে দেখাবো। গাড়িটা নিয়ে আসেন। প্রচুর রোদ, আমরা তো এখন গরম জন্য বসে রয়েছি এখানে, যে গরম ঘন্টা পরে কাজ করছি তো জন্য। এখন কি করবেন, যে গরম পড়ছে, গরমে আমরা অতিরিক্ত, মানে প্রচুর গরম পড়ছে বাংলাদেশে বর্তমানে। যে গরমটা মানুষের খুবই মানে ভোগান্তি, খুব কষ্ট হইতেছে। তো আসেন আমরা দর্শককে একটু দেখাই যে গাছগুলা কোথায় নিয়ে যাচ্ছে, কলার চারাগুলা। এগুলো কি কিসের কলা জানি? সবরি কলা অনেকেই পছন্দ করেন, অনেকেই খান। সেই সবরি কলার চারাই নিয়ে যাচ্ছে। একটু ক্যামেরাটা ধরবেন, এই দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে ওই যে এক ভাইয়ে। এই যে দেখেন প্রচন্ড গরম, এই রোদের মধ্যে ঠেলা গাড়ি বাইতে যে কি কষ্ট, ধরেন আমিও ধরতেছি। এই দেখতে পাচ্ছেন যে একজন কৃষকের কি পরিমাণ যে কষ্ট হয় এই রোদের মধ্যে। তারা ফসল ফলায়, অথচ তারা বাজারে ন্যায্য পাওনা পায় না, মানে টাকাটা পায় না। দেখা যায় যে আমরা বাজারে গেলে কোনো কিছু কিনলি কৃষকরে 2-1 টাকা বেশি দিতে চাই না, কিপটামি করি। অথচ তারা কি পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করে। গরম দেখছেন, এই যে ভাইটা দেখছেন কেমনে কাজ করে দেবে এই গরমের, শরীরটা গাইমা কি একটা অবস্থা হয়েছে, কি রৌদ্র, কত পরিশ্রম করে তারা। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ইতিমধ্যে কিছু চারা তারা লাগাইছে। ক্যামেরাটা নিয়ে আসেন। ওই যে ভাই আমার লাগাইতেছে। আপনি ধরেন, আমি ভাই ধরেন, আমি দিচ্ছি, মাটি দিচ্ছি, ধরেন দেখে কি পরিশ্রম কাম। দেখেন কলা গাছ কিভাবে চারা লাগায়, ভালো করে তুলে ধরবেন। এটা বড় হতে মানে কতদিন সময় লাগবে ভাই বলেন? এটা আপনার বড় হইতে 3 মাস সময় লাগবে। 3 মাসের ভিতরে কলা আসবে। 3 মাসেই কলা আসবে। 3 মাসে? ও, ধন্যবাদ আপনাকে আমাদের সামনে সুন্দর করে বক্তব্য তুলে ধরার জন্য। আর এই দেখতে পাচ্ছেন যে এই যে গাছ, কলা গাছ একটি লাগাচ্ছে, চারা লাগাচ্ছে কলা গাছের। আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন এই যে এখানে মানে দীর্ঘ জমিনের মধ্যে কলা গাছ তারা রোপণ করেছে, মানে লাগাইছে, এই দেখতে পাচ্ছেন। তো সবার জন্য রইল ভালোবাসা, সবাই আমাদের পাশেই থাকবেন। আশার আলো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। সবাই আমাদের পাশে থাকবেন। আমরা সব সময় আছি, সাধারণ জনগণ ও কৃষি মানুষের সব সময় পাশে আছি আমরা। ভালো থাকবেন, ধন্যবাদ।